কখনো ট্রেনে এরকম টিভি দেখেছো বন্ধুরা? হ্যালো বন্ধুরা, আমি কৃষ্ণ। আমি মুম্বাই সেটিং এর কাজ করি। এটা 800 দিনের 9 নম্বর দিন। আজ কাজই করছি। তারপর মামা আমাদের ম্যানেজারের সাথে আমাকে শোরুমে পাঠিয়ে দিল। তাই এই শোরুমে যাচ্ছিলাম। যাওয়ার পথে দেখো তোমাদের বম্বের কিছু আমাদের জুয়েলারি লাইনের কিছু যন্ত্রের দোকান দেখাই। দেখো এরকম ধরনের হয়। তারপর স্টেশনে যাচ্ছিলাম। স্টেশনে যাওয়ার সময় দেখো এইটা হলো বম্বের কোনো একটা ফ্লাইওভার, কোন কোন রাস্তায় জানিনি। সরি, এটা হলো মুম্বাইয়ের মসজিদ বন্দর, মানে যেখানে আমরা গ্রামে যাওয়ার সময় কেনাকাটি মার্কেটিং করি। সেই জল জামা প্যান্ট যা হোক সবকিছুই পাওয়া যায়, এখানে কেনাকাটা করি। চলে এলাম বন্ধুরা মসজিদ স্টেশনে। মসজিদ স্টেশন নাম মুম্বাইয়ের একটি স্টেশন। এটি ব্রিজের উপরেই ছিল, মানে নিচে ট্রেনের লাইন ছিল। তারপর টিকিট কেটে দাঁড়িয়েছিলাম। এখানে 2 মিনিট ছাড়া ট্রেন আসে বন্ধুরা বম্বেতে। এটা এখন মানে অন্য মানে যেদিকে ওইদিকে যাওয়ার ট্রেন বলে বেশি ভিড় ছিল না। আসার ট্রেনে এখন মারাত্মক ভিড় হয় বন্ধুরা। তো সবাই জানো মুম্বাইয়ের ট্রেনে কেমন ভিড় হয়। ট্রেন থেকে নেমে শোরুমে দিকেই যাচ্ছিলাম। শোরুমের দিকে হেঁটে, এটা বেশি দূর নয়, একটুখানি দূরে। এটা মুম্বাইয়ের সোসাইটি এলাকা। সোসাইটি এলাকার মধ্যে ভিড় একটু কমই থাকে, মানে একটু আধুনিক টাইপের, ফরেন মনে হবে তোমাকে। তারপর এখান দিয়ে যাচ্ছিলাম। দেখো ওই বিল্ডিং এর মধ্যেই শোরুম আছে। শোরুমের ভেতরে তো আর ভিডিও করার এলাও নেই, তাই জন্য ভিডিওটা বাইরে এসেই করলাম। আবার মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে মুম্বাইতে। আজকে মারাঠিদের কিছু অনুষ্ঠান ছিল বা পুজো ছিল, তাই জন্য এমন পুজো হচ্ছিল দেখো। তারপর ট্রেনে করে দোকানের দিকেই আসছিলাম। দেখো আমাদের দেশের সবচেয়ে বড় শহরের বিল্ডিং গুলো কত সুন্দর লাগে রাত্রিরে। তারপর তোমরা শেয়ার করে দাও। দোকানের দিকেই আসছিলাম। আজকের দিনটা তোমাদের আমার সাথে থেকে কেমন লাগলো বলো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, একটু সাপোর্টের দরকার আছে। তো টাটা বন্ধুরা।